আসসালামু আলাইকুম। একাদশ শ্রেণীতে অ্যাডমিশন আবেদনের পদ্ধতি আজকের ভিডিওতে আমি দেখাবো। সো ভিডিওটা প্রত্যেককে শেষ পর্যন্ত দেখবেন। কিভাবে কি করবেন চলুন শুরু করে দেই। সর্বপ্রথম আপনাকে আসতে হবে এই যে সরাসরি exiclassmadin.gov.bd এই ওয়েবসাইটে। সো এই ওয়েবসাইটে আসার পর আপনাকে লগ ইন করতে হবে। সো এই যে লগ ইন এই অপশনে ক্লিক করে দিতে হবে, তারপর সাইন আপ এই অপশনে ক্লিক করতে হবে। সো যে ব্যক্তির নাম যে ব্যক্তি অ্যাকাউন্টটা অ্যাডমিশনটা করতে চাচ্ছে সেই ব্যক্তির রোল নাম্বার, এখানে রেজিস্ট্রেশন নাম্বার, এখান থেকে বোর্ড, এখানে বছর। সো ধরেন এখানে রোল নাম্বার এখান থেকে আপনারা দিয়ে দিবেন, দেওয়ার পর এখান থেকে আপনার বোর্ডটা দিয়ে দিবেন। সো বোর্ডটা দেওয়ার পর এখান থেকে বছরটা দিয়ে দিবেন, যেহেতু 2025 সালে পরীক্ষা দিয়েছে, ফলাফল 2025 সালে প্রকাশ হয়েছে, সেক্ষেত্রে 2025 সাল, রেজিস্ট্রেশন নাম্বার, মোবাইল নাম্বার এবং কনফার্ম মোবাইল নাম্বার, অবশ্যই মোবাইল নাম্বারটা এখানে আপনার দিবেন এবং সেটা যেন সচল হয়। হ্যাঁ, সো এখানে কিন্তু মোবাইল নাম্বারের সঠিক তথ্য এখানে বলে দিয়েছে, সেই নাম্বারে পিন যাবে, সর্বোচ্চ 30 মিনিট পর্যন্ত সময় লাগতে পারে, এমনটাই বলছে। তো তারপরে এই অপশনে ক্লিক করে সাইন আপটা করে নেবেন। সাইন আপ করার পর লগ ইন অপশনে ক্লিক করে দিবেন। আপনার এসএমএস এ ইউজার আইডি এবং বা ইডু আইডি এবং পাসওয়ার্ড চলে যাবে, সেটা দিয়ে লগ ইন করবেন। সো লগ ইন করা হয়ে গেলে তারপর এখানে আপনার কিন্তু অ্যাকাউন্টটা খোলা হয়ে যাবে এবং ড্যাশবোর্ড ওপেন হয়ে যাবে। এখানে আপনার ইডু আইডি থাকবে, আপনার নাম থাকবে, বাবার মায়ের নাম থাকবে এবং সমস্ত কিছু এখানে কিন্তু থাকবে। পাশাপাশি নিচে যদি আসেন, রেজিস্ট্রেশন নাম্বার, রোল নাম্বার, এখানে বোর্ড বিভাগ, পাশের বছর এবং এখানে জিপিএ কত পাইছেন সেটাও কিন্তু এখানে দেখাবে। সো এখন আমাদের কাজ করতে হইলে এখানে আমাদের পেমেন্ট কমপ্লিট করতে হবে আগে। সো পেমেন্ট কমপ্লিট করার জন্য আপনাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনি নগদ অথবা বিকাশ থেকে আপনি কিন্তু পেমেন্টটা ইজিলি কমপ্লিট করতে পারবেন। সো আমি নগদ থেকে দেখাচ্ছি, আমি জাস্ট নগদ ওপেন করে নিলাম। ওপেন করে নেওয়ার পর এখন এখানে আপনারা চলে যাবেন কোথায়, আপনারা বিল পে এই অপশনে চলে যাবেন। এখান থেকে শিক্ষা প্রতিষ্ঠান লেখা আছে, এই শিক্ষা প্রতিষ্ঠান এখানে ক্লিক করে দিবেন। এইখানে আপনার 1300 এটা লিখবেন, ঠিক আছে? এখানে 1300 এটা লেখার পর এই যে এক্সআই ক্লাস অ্যাডমিশন 2025 এই অপশনে নিয়ে চলে আসবে। সো এখানে রোল নাম্বার দিবেন, আপনি যে ফোন নাম্বার দিয়ে অ্যাকাউন্টটা খুলছিলেন ওয়েবসাইটে সেই ফোন নাম্বারটা দিবেন, বোর্ডের নাম দিবেন, শিক্ষা বছর দিবেন। আচ্ছা, তারপর সবকিছু দেয়া হয়ে গেলে এখানে আপনার টাকার পরিমাণ অটোমেটিক 220 টাকা বসে যাবে। সো আপনার 220 টাকা দিয়ে পরবর্তী অপশনে ক্লিক করে এখানে আপনার পেমেন্টটা কমপ্লিট করে নিবেন। পর ওয়েবসাইটে চলে আসবেন। ওয়েবসাইটে আসার পর এখানে আবেদন এবং আবেদন করুন এই অপশনে ক্লিক করে দিলে এখানে আমি যেহেতু এখনো ফি কমপ্লিট করিনি, এইজন্য আমার এই অপশনটা নিয়ে চলে আসছে। সো এখানে আপনার কলেজ সিলেক্ট করতে বলবে, আপনি কলেজ সিলেক্ট করবেন। আমি যদি দেখাই তাহলে বুঝতে পারবেন। এই যে ধরেন আমার বোর্ড হচ্ছে ঢাকা, আপনি যে বোর্ড দিয়ে পরীক্ষা দিয়েছেন সেই বোর্ডের আন্ডারেই সমস্ত কলেজে আপনি ভর্তি হতে পারবেন। বিষয়টা এরকম না, আপনি চাইলে যে কোনো বিভাগের যে কোনো বোর্ডে যে কোনো জেলার অধীনে আপনি যে কলেজগুলো আছে সেখানে আপনি ভর্তি হতে পারবেন। সো আমি ধরেন ঢাকা দিলাম, ঢাকা দেওয়ার পর এখান থেকে যে কোনো একটা এখান থেকে আপনার জেলা সিলেক্ট করবেন। জেলা সিলেক্ট করার পর আপনি চাইলে থানা দিতে পারেন এবং এখান থেকে কলেজ দেখতে পারেন। অর্থাৎ এখান থেকে এই গাজীপুর জেলার সমস্ত কলেজ এখানে শো হবে। হ্যাঁ, কলেজ অপশন ক্লিক করে কলেজ শো হবে। আপনি যদি চান যে না, আমি জাস্ট থানা, একটা থানার মধ্যে যে কয়টা কলেজ আছে সেই কয়টা কলেজের মধ্যে আমি পছন্দ করে চয়েস দেবো, সেক্ষেত্রে এখান থেকে আপনি থানাটা সিলেক্ট করবেন। সো থানাটা সিলেক্ট করে এই যে এখান থেকে কি বলছে, কাপাসিয়া থানার যে এটা আছে, কাপাসিয়া থানার মধ্যে যে যতগুলো কলেজ আছে সেই কলেজগুলো এখানে শো করবে। সেই কলেজ অপশনে ক্লিক করে মানে এখানে ক্লিক করে আপনার কলেজটা সিলেক্ট করে দেবেন। সো কলেজটা সিলেক্ট করে দেওয়ার পর আপনি কোন বিভাগে জয়েন করতে পারবেন বা কোন বিভাগে ভর্তি হইতে পারবেন সেগুলো দেখতে পারবেন। সেখানে টিক মার্কে ক্লিক করে দিয়ে আপনারা ইজিলি সাবমিট করতে পারবেন। আচ্ছা, আমি বাকি বিষয়টা মোবাইল দিয়ে দেখাচ্ছি। সো এখানে আবেদন করুন অপশনে গিয়ে এখানে আপনার জেলা, উপজেলা এগুলো দিয়ে আপনার কোন কলেজে ভর্তি হতে চাচ্ছেন সেইখানে সিলেক্ট করে দিন এবং এইগুলো সিলেক্ট করে আপনার হচ্ছে এটা পড়ে নিন। তো তারপর ঠিক আছে এই অপশনে ক্লিক করবেন। ওকে,
তো এখানে ক্লিক করে দেওয়ার পর আপনার হচ্ছে ওই যে প্লাস আইকন আছে না, প্লাস আইকন ওইখানে ক্লিক করে দিবেন। প্লাস আইকনে ক্লিক করে দিলে আপনার ওখানে চলে যাবে। আপনি এইভাবে পাঁচটা এখানে আপনি পাঁচটা অ্যাড করতে পারবেন। পাঁচটা অ্যাড করে সাবমিট অপশনে ক্লিক করে দিতে পারবেন। সাবমিট অপশনে ক্লিক করলে এটা সাবমিট হয়ে যাবে। আপনার যদি এটা কোনো অসুবিধা হয় তাহলে আপনি এটা আপডেট করতে পারবেন, কোনো সমস্যা নেই। ধন্যবাদ।